সেদিন ছিল বন্ধুর বিয়ে, আর তার বিয়েতে তাকে এবং তার বোনেদের সাজানোর দায়িত্ব ছিল আমার কাঁধে। বহু দিনের প্রতীক্ষিত বিয়ে ছিল এটা, কারণ বুকিংটা আমি পেয়েছিলাম প্রায় 1 বছর আগেই। আর যেহেতু আমার অফিস কলিগ ছিল, তাই ওর বিয়েটা নিয়ে এক্সাইটেডও ছিলাম খুব। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সকালটা বাদাম দিয়ে শুরু হলো, দুপুরটা এই রাস্তার জ্যামের ধুলো খেয়েই কেটে গেল। লোকেশন ছিল মধ্যমগ্রাম। আর বিয়ের দিন বলে কথা, রাস্তায় জ্যাম থাকবে না সেটা কি করে সম্ভব? যাই হোক, আমি আর প্রিয়াঙ্কা মিট করে ফাইনালি গিয়ে পৌঁছালাম ভেন্যুতে। গিয়ে দেখি মণ্ডপ তো রেডি, সাজিয়েছেও বেশ সুন্দর করে। বাট গিয়ে শুনছি অ্যাজ ইউজুয়াল ব্রাইডের তখনও গায়ে হলুদই হয়নি। দুটোই টাইম দিয়েছিলাম, বাট ওয়েট করে করে ব্রাইড এসে পৌঁছালো 4:30টায়। তার সাথে তার বোনেরাও সব একসাথেই ঢুকলো, তাই যত তাড়াতাড়ি সম্ভব শাড়ি পরিয়ে বসিয়ে দিলাম আর মেকআপটাও স্টার্ট করে দিলাম। বাট ব্রাইড আমার এত ছটফটে, সে যে কিছুতেই 2 মিনিট চুপ করে বসে থাকতে পারে না। বিয়ের আগেই বিয়ের জিনিসপত্র হারিয়ে ফেলছিল বারবার। যাই হোক, কোনো রকমে ব্রাইডকে কমপ্লিট করে ওর দুটো বোনকেও কমপ্লিট করলাম। আর সাথে আমার অ্যাসিস্ট্যান্ট মানে প্রিয়াঙ্কা আরও 3জনকে কমপ্লিট করে দিয়েছিল। তারপর আমাদের এবার রেডি হওয়ার পালা, কারণ আমাদেরও ইনভিটেশন ছিল। কোনো রকমে দুজনে রেডি হয়েই আগে গেলাম স্টার্টার খেতে। সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি, এত খিদে পেয়েছিল আমাদের। তারপর আবার সেই রাস্তার জ্যামের জন্য বর তখনও এসে পৌঁছায়নি, আর আমাদের বউ অপেক্ষায় বসেই আছে কখন আসবে তাই। যাই হোক, বর এলো, বিয়েও শুরু হলো। আস্তে আস্তে বিয়ে শেষও হলো। এবার আমরা গেলাম খেতে। বেশ হয়েছিল রান্নাবান্না, এখানে অফিসের কলিগরা সবাই ছিল, সাথে তাদের বাচ্চা কাচ্চারাও। তাই আমরা একসাথেই বসে পড়লাম খেতে। প্রায় 12টা বাজে, এবার বর বউও খেতে বসলো, আর তখন সবাইকে টাটা করে আমরা বেরিয়ে এলাম অ্যান্ড চললাম যে যার বাড়ির পথে। ও যাই হোক, আমার আজকের ব্রাইড ছিল সুপর্ণা। সুপর্ণাকে অনেক অনেক কংগ্রাচুলেশন, ও খুব ভালো থাকুক আর খুব ভালোভাবে সংসার করুক।